হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখে, বিনিময়ে আল্লাহ সেই বান্দাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আমাদের ছাদ বাগানে মাশাআল্লাহ এখন পর্যন্ত টমেটো আল্লাহর রহমতে হচ্ছে। আর এই ডাঁটাটা আমাদের ছাদ বাগানেই হয়েছিল। আ এমনি হয়েছিল গাছটা। তো ওর আব্বু দেখা মাত্রই গাছটা উঠিয়ে নিয়ে এসে আমাকে বলছে যে, "এই টাটকা ডাঁটা দিয়েই আমাকে তুমি সবজি রান্না করে দাও। খেতে খুব ইচ্ছে হচ্ছে।" তো যেহেতু টাটকা এনেছে, তাই তো ফ্রিজে আমার আরও ডাঁটা ছিল, ওইগুলো রেখে এই টাটকা ডাঁটাটাই আজকে রান্না করব। আর এই কচুর লতাগুলো আমার নরমালে রাখা ছিল। বেশ কয়দিন যেহেতু হয়ে যাচ্ছে, রমজান মাস, বেশি তো খেতে ইচ্ছেই করে না কোনো কিছু। তো ভাবলাম যে এগুলো তো এখন যদি না খাই তাহলে একদমই নষ্ট হয়ে যাবে। তাই তো এই কচুর লতাগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম। আর এই কচুর লতাগুলো ওর আব্বু খাবে আজকে শুটকির মাছ দিয়ে। আজকে ওর আব্বু যা করতে বলেছে আমি তাই আজকে রান্না করছি। তো এই তো শুটকির মাছগুলো আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে অ্যা হালকা ভেজে রেখেছিলাম। আর এই তো দিয়ে দিলাম কচুর লতার সাথে। তো এটা একটু মানে ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু রমজান মাস, হ্যাঁ, আ পেটের অবস্থাও চিন্তা করতে হবে। তাই তো একটু ঝাল কম করে রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এরপরে রান্না করব জুবাইরের আব্বুর সেই পছন্দের ডাঁটা। এই ডাঁটাটা আমি রান্না করব দেশি ছোট আলু দিয়ে রান্না করব, আর সাথে দিয়ে দিব সেই চ্যাংগুটির মাছ। একসঙ্গে মিক্সড করে সুন্দর করে রান্না করব। আর এই টমেটোগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে কেন জানি আজকে রান্না করতে ইচ্ছে হলো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর প্লিজ ওয়াচ টাইম দেবেন। আল্লাহর রহমতে সাবস্ক্রাইব যতটা বাড়ছে, ওয়াচ টাইম একদমই বাড়ছে না। এভাবে যদি ওয়াচ টাইম আগাতে থাকে, জানি না আদৌ কখন কবে চ্যানেলটা মনিটাইজেশন হবে বা সেই পর্যায়ে পৌঁছাবে। সবকিছুই আল্লাহর ইচ্ছা। চেষ্টা করছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় অ্যা যখন হবার হয়তো তখনই হবে। কিন্তু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট ভিডিও আপলোড দিয়ে একটু ওয়াচ টাইম দিবেন। তো এখানে কিন্তু আমি সেই সবজির সঙ্গে এই গুটির মাছও দিলাম। আর এগুলো কিন্তু একটু ছোট সাইজের গুটির মাছ। আর দিয়ে দিলাম সেই ডাঁটা। সবগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করব। আজকে শুধু সবজি আর সবজিই রান্না করছি। আর জুবাইরের আব্বু রোজা থেকে কিন্তু সবজিটাই খুব বেশি খেতে চায়। তো ওর আব্বুর কথা ভেবেই সবজিগুলো সব রান্না করছি। আর আমার জুবাইরের জন্য আল্লাহর রহমতে আমি তো আছি। ও যা খেতে চায় সেগুলো আমি ঠিক করে দিই। তবে সেগুলো প্রত্যেকদিন শেয়ার করা হয় না। আমরা যেহেতু ইফতার আইটেম খুব বেশি কিছু রাখি না, বা আসলেই ইফতার বললে মানে কি বলবো, আ ইফতারটা ওভাবে আসলে আমরা করি না। ১ম ২-৩ দিন ২ দিন করেছিলাম। তারপরে তো এই তো একবারেই তরি-তরকারি ভাত নিয়ে খেতে বসে পড়ি। তো এটা হচ্ছে সিঙ্গারাগুলো আমরা ইফতারের বেশ অনেক পরে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু ইফতার করি না, ভাত খাওয়া-দাওয়া করে দেখা যায় যে এশারে তারাবির নামাজ পড়ে কিছু খেতে ইচ্ছা করে। তো জুবাইর বলল যে, "আম্মু চলো সিঙ্গারাগুলো ভেজে নিই, তাহলে বসে মজা করে খাওয়া হবে।" তো সিঙ্গারাগুলো ভেজে নিয়ে মা ছেলে বসে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।